আরহাতু সাম্মা সম্বুদ্ধস্য। বাংলাদেশের অন্যতম একটি বৌদ্ধ সংগঠন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় আজকে চন্দনেশ্বরের অন্তর্গত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল দোপাচড়ি ইউনিয়নের একটি অত্যন্ত ছোট বৌদ্ধ পল্লী নাইক্ষুঞ্চুরি গ্রাম হিসাবে সর্বাধিক পরিচিত। এই নাইক্ষুঞ্চুরি গ্রামে অতীব স্বল্প সংখ্যক বৌদ্ধ পরিবার এখানে রয়েছে, বলা যায় বিশেষ করে প্রায় 15-16 বাড়ি। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে যে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের সংগঠনের পক্ষে এবং বিভিন্ন দাতা গোষ্ঠী থেকেও তারা অর্থ সংগ্রহ করে আজকে এখানে একটি সুকুমার বাবুর বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং তাদের পরিবারের প্রতিবন্ধীও রয়েছে। সেটিকে বিবেচনা করে এই সংগঠন অতি স্বল্প সময়ের মধ্যে একটি খুব সুন্দর বাড়ি নির্মাণ করে তারা দান করেছেন। আমি খুবই আনন্দিত অনুভব করছি এবং বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আজকে এই অত্র অঞ্চলের যিনি সংঘ নায়ক সংঘ প্রধান আমাদের শিলঘাটা পৌরিগঞ্জের সুযোগ বিহার অধ্যক্ষ বীরেশ্বনাথের যে বিমুক্তি বাড়ি পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহস্তবী মুদে গুরুদেব ভান্তে উপস্থিত আছেন নাইক্ষুঞ্চুরি বিজয়ারাম বিহারের সুযোগ বিহার অধ্যক্ষ, এই গ্রামেরই জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব সাতকানগর ভিক্ষু সমিতির প্রাক্তন সহসভাপতি আমার পরম শ্রদ্ধেয় বদন্ত সংঘপ্রিয় মহাতের মহোদয়, উপস্থিত এই অর্থ অঞ্চলের আরেকজন শুভানুধ্যায়ী সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় কথাশিল্পী চেনি কপিলাবস্তু বিহারের অধ্যক্ষ বদন্ত দীপঙ্কর মহাতের মহোদয়, উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন এই অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যিনি সম্পৃক্ত থেকে কাজ করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন বাকখালী বুদ্ধিসত্ত্ব বিহারের বিহার অধ্যক্ষ সুদেশক আমার প্রিয় ভাজন বন্ধুবর বদন্ত বিনয়রক্ষিক মস্তবীর মহোদয় এবং উপস্থিত বিনয়রত্ন ভিক্ষু এবং আমাদের জোয়ারা বিদেশন ভাবনা কেন্দ্রের আবাসিক আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমি যাকে দেখে অত্যন্ত আনন্দিত অনুভব করছি বদন্ত মৈত্রী পালাস্তবীর মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের এই অত্র অঞ্চলেরই দোপাচড়ি গ্রামের জন্মজাত সুসন্তান শিলক মণিভাব বিহারের অধ্যক্ষ, বর্তমান সময়ের একজন নন্দিত সাংঘিক ব্যক্তিত্ব যিনি গতকাল দেপার আন্তর্জাতিক বুদ্ধির অত্যন্ত সুন্দর সদ্ধর্ম দেশনা করেছেন সুদেশক প্রিয় বাদন সুমনশ্রী স্তবীর মহোদয়, যিনি এই গৃহ নির্মাণেও তিনি ভূমিকা রেখেছেন। উপস্থিত আছেন জ্যোতিরক্ষিত স্তবীর মহোদয় এবং এই অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যিনি সম্পৃক্ত হয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং তারই অনেকটা দিক নির্দেশনায় অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনটি এখানে এসে গৃহ নির্মাণে তারা ভূমিকা রেখেছেন। আমার অত্যন্ত প্রিয় ভাজন ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চান্দা শেখমণি বিহারের আবাসিক বিশ্ব রত্নস্তবীর ভিক্ষু মহোদয় সহ এখানে উপস্থিত শ্রদ্ধানিধি ভিক্ষু এবং আজকে যে সংগঠনটির কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সংগঠনের যিনি প্রধান সভাপতি প্রতিষ্ঠাতা উপদেষ্টা বাবু তাপস বড়ুয়া সহ এই সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তারা সবাই
হয়তো আমরা ওখানে বলবো, অসুবিধা নেই। তো আজকে স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগটি আমি অত্যন্ত সাধুবাদ জানাই। বিশেষ করে হয়তো এখানে সংবিধানে সে বিষয়ে আলোচনা হবে। আমি জাস্ট প্রারম্ভিক এটা উদ্বোধনীতে আমরা কিছু কথা বললাম। এই অর্থেই যেহেতু আমাদের বাংলাদেশে অনেকগুলো সংগঠন আছে, আমাদের অনেক মাদার সংগঠন আমরা বলি, কিন্তু আজকে অত্যন্ত আনন্দের বিষয় তারা সমাজ সধর্মের অনেক কাজ করলেও কিন্তু এই ধরনের ব্যতিক্রমী কর্ম কেউ আমার দৃষ্ট হয়নি। তা আজকে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তারা এমন জায়গা বেছে নিয়েছে যেটা প্রত্যন্ত অঞ্চল। আমরা এখানে 10 কিলোমিটার রাস্তায় আসতে আসতে আমার গুরু বান্ধব ভালো মানুষ আসলে জ্বর উঠে যাবে। তো আসলে এটা দ্বিতীয়, তারা ইতিমধ্যে আরেকটি ঘর তারা তৈরি করে দান করেছেন। আজকে এটা ওনাদের দ্বিতীয় একটি বাড়ি তারা দান করবেন এবং আগামীতে আরো একটা তৃতীয় বাড়ি তারা ইতিমধ্যে কাজ শেষ হয়েছে, ওটাও শুভ উদ্বোধন করবেন। আমি আমাদের এই অত্র অঞ্চলের যিনি সংঘ প্রধান, আমাদের এই অত্যন্তকে যিনি সুখে দুঃখে সবসময় রক্ষা করেছেন, আমাদের সকলের শিরোমণি, আমাদের সকলের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় গুরু ভান্তে সহ অগ্রগামী উপদেষ্টা এবং তাদের সভাপতি নেতৃবৃন্দ যারা সকলে উপস্থিত আছেন, মহাসংঘের মাধ্যমে আমাদের আজকের এই বাড়িটির শুভ উদ্বোধন করা হবে। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জয়ন্ত বুধিয়া মূলে তৈক্তনং নন্দি বর্ধনো এবং তুয়ং জয়া হোতো জয়াতো জয়মং अपराजितपालंके श्रीपुत्र विमुखफले अभिषेके सम्बुद्धानं अग्गपत्रोपमं सुनाक्तं सुमङ्गलं नलं सुप्रवस्तं सुदीक्षितं सुपन्नो च मुहूर्तो च श्री ब्रह्मचारि भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा सुखी भवन्तु। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वब्रह्मानुभावेन सदा सुखी भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सुखी भवन्तु ते। চন্দনাইশ উপজেলাধীন একদমশিল গ্রামে স্বর্গীয় রমণী কুমার বেদেরানীর আলোয় এর শুভ উদ্বোধক বিমুক্তিবাড়ি বিদেশনাথের বিভ্রান্ত রত্নপ্রিয় মস্তলী সভাপতি সাতনায় বাংলা সমিতি আজীবন অধ্যক্ষ শিলঘাটা পরিনির্বাণ বিহার সার্বিক সহযোগিতায় বুদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন স্থান স্বর্গীয় রমণী কুমার বেদেরানী আলোয় 16 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ শনিবার।
ayo na tomara ara to sobir ham kore de tomara ato ham gojju are yare tisho aisa acha ayen de dio duyen de le yendi ya তুই বন্ধ আইন না ya আইন না মানে তো কিছু আইন না আইন না পান্তার ব্যাগ একটা আইন না গ্রুপ ফটো করতে ফাইনাল ফটো করতে এই সেটটাকে তোলো তাহলে এই আসো না সমান এই এই সমানের দাও ছবি তুই দেই আর এই সমান শাসন শ্রম এই তুমি আসো না তোকে দাও না এই তুই দেই তোর গরম মা ইয়ে বড় মানুষ গো এই ইন্দে ইয়নো না ইন্দি দিও তুলো লাগে দিও আমরা ফিগার লেরে ফিগার ইয়ে না সে ঠিক আছে 1 2 3 হইল না 1 2 3 হবে ठीक दिखे ना आई मो आधा दो दिन क्या इधर संग्रह हो गया तो साल तो शुरू बंधन हो गई फाइनल ना ना आईडी संग्रह आईडी ग्रामर संग्रह पेज पे क्या तुम देना लाइक लगे আপনারা সকলে বসে পড়ুন। আমরা এখনই সংবাদান তথা অর্থ পুরস্কার দান শুরু করব। আপনারা সকলে বসে পড়ুন। যারা ভিতরে আছেন সকলে বাহিরে এসে বসে পড়ুন। नमो तस्या भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा संगो विशुद्धो वरदाक्षिणीयो शान्तिन्द्रियो सब्बमलपरिणो गुणेहि समीकृपथो
অনাসভূতং প্রণমামি সংঘাম। আমি সর্বপ্রথমে জগৎপূজ্য মহাতারণিত তথাগত সম্যক সম্বুদ্ধকে অবনত চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি 84,000 ধর্মের স্কন্ধকে। বন্দনা জ্ঞাপন করছি মানবগণে পূজিত, দেবগণে নন্দিত পরম পূজনীয় মহান সংঘকে। আত্ম মানবতার সেবায় নিয়োজিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সংগঠন বুদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের চুয়ান্নতম কার্যক্রম গণ নির্বাণ শেষে শুভ গৃহ প্রবেশ উপলক্ষ করে চন্দনাজ থানার অন্তর্গত নাট্যমপুরী গ্রামের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত রমণী কুমার বড়ুয়া, তৎসহধর্মিনী প্রয়াথা যোগীরানী বড়ুয়া, পুত্রবধূ প্রয়াথা রীনা বড়ুয়া সহ পরলোকগত জ্ঞাতিগণের পার্বতীশ্বর জ্যোতি কামনায়, পরিবারের সকলের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘজীবন কামনায় আজকের এই পরিত্রাণ সূত্রপাঠ অর্থ পুরস্কার তথা সংগঠন অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবেন শিলগাতা পরিনির্বাণ বিহারের আজীবন অধ্যক্ষ, বান্দরবানস্থ অষ্টবিংশতি বুদ্ধ মন্দির ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি বিভক্তি ভারতী বিদর্শনাচার্য রত্নপ্রিয় মাহাত্মের মহোদয় পূজনীয় ভান্তে আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আপনারা প্রত্যেকেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের এই অনুষ্ঠানের প্রধান জ্ঞাতের আসন অলঙ্কৃত করবেন নাট্যমপুরী বিজয়রাম বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম পূজনীয় সংঘপ্রিয় মাহাত্মের মহোদয়। আশীর্বাদকের আসন অলঙ্কৃত করবেন তিনি কপিলাবস্ত বিহারের সুযোগ্য অধ্যক্ষ কথাশিল্পী পরম পূজনীয় দীপঙ্কর মাহাত্মের মহোদয়। পরম পূজনীয় ধামসারা ওনাদের আসন অলঙ্কৃত করেছেন। আমরা সাধুবাদ দিয়ে অনুমোদন করব। সাধু সাধু। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে পূর্ণদীপ্ত করেছেন, প্রাণদীপ্ত করেছেন ঐতিহ্যঋদ্ধ পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য অধ্যক্ষ, আর্জিয়ান ধ্যান কেন্দ্র ও বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আমাদের এই সকলের গর্বিত সন্তান, বর্তমান সংঘ সমাজের একজন আলোকদীপ্ত পূর্ণ পুরুষ, সধর্মকবি, ধর্মদূত, মাহাত্মের এক লোকজিৎ ভিক্ষু মহোদয় পূজনীয় ভান্তে আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করেছেন। আমরা পূজনীয় ভান্তের আসনকে সাধুবাদ দিয়ে অনুমোদন করব। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের উদ্বোধকের আসন অলঙ্কৃত করেছেন বুদ্ধ অগ্রগামী সংগঠনের সম্মানিত উপদেষ্টা বাকখালী বুদ্ধিসত্ত্ব বিহারের সুযোগ্য অধ্যক্ষ, যিনি এই ঘর নির্মাণে অক্লান্ত পরিশ্রম করেছেন, দিক নির্দেশনা প্রদান করেছেন পরম পূজনীয় দীনরক্ষিত মাহাত্মের মহোদয়। পূজনীয় ভান্তে আজকের অনুষ্ঠানের উদ্বোধকে আসন অলঙ্কৃত করেছেন। আমরা ভান্তের আসনকে সাধুবাদ দিয়ে অনুমোদন করব। সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদেশকের আসন অলঙ্কৃত করেছেন বুদ্ধ অগ্রগামী সংগঠনের উপদেষ্টা, আমার অত্যন্ত প্রিয়ভাজন সাম্মাদিকটি অরণ্য ধ্যান কেন্দ্রের পরিচালক, সধর্ম বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক প্রিয়ভাজন মৈত্রীপাল স্থবির মহোদয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অত্যন্ত প্রাণিত করেছেন, আজকের এই অনুষ্ঠানকে অত্যন্ত পূর্ণদীপ্ত করেছেন।
প্রিয় ভাজন মৈত্রীপাল নেতৃবীর মহোদয় আজকের অনুষ্ঠানের ধর্মদর্শকের আসন অলঙ্কৃত করেছেন। আমরা সাধুবাদ দিয়ে অনুমোদন করব। সাধু সাধু সাধু। পরম পূজনীয় ভিক্ষু সংঘগণ স্ব আসন অলঙ্কৃত করেছেন। সঙ্গের আসনকে আমরা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করব। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি বিমুক্তি ভারতের রত্নপ্রিয় ধাম থেকে আমরা পুষ্পধারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। আজকের অনুষ্ঠানের পূজনীয় রত্নপ্রিয় ধাম থেকে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন অত্র পরিবারের প্রধান উপাসক সুকুমার বড়ুয়া। উপাসক সুকুমার বড়ুয়া পরম পূজনীয় রত্নপ্রিয় ধাম থেকে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি পরম পূজনীয় সংগপ্রিয় মহাস্তবীর ধাম থেকে পুষ্প দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন উপাসক প্রীতিরঞ্জন বড়ুয়া। উপাসক প্রীতিরঞ্জন বড়ুয়া পূজনীয় সংগপ্রিয় ধাম থেকে পুষ্প দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন প্রীতিরঞ্জন বড়ুয়া। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক পূজনীয় দিনরক্ষীর ধাম থেকে পুষ্প দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন উপাসক বিমল বড়ুয়া। উপাসক বিমল বড়ুয়া আজকের অনুষ্ঠানের উদ্বোধক পূজনীয় দিনরক্ষীর ধাম থেকে পুষ্প দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আপনারা সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদেশক মৈত্রীপাল তেরো মহোদয়কে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন অত্র গ্রামের উপাসক রাজা বড়ুয়া। অত্র গ্রামের উপাসক রাজা বড়ুয়া। সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের আশীর্বাদক কথা শিল্পী দীপঙ্কর মহাস্তবীর ধাম থেকে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন সুপন বড়ুয়া। সুপন বড়ুয়া আজকের অনুষ্ঠানের আশীর্বাদক কথা শিল্পী দীপঙ্কর ধাম থেকে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন সুপন বড়ুয়া। আপনারা তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। যুতরক্ষী ভিক্ষুকে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন উপাসক জাপান বড়ুয়া। উপাসক জাপান বড়ুয়া। আপনারা তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু। দীনরত্ন ভিক্ষুকে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন সঞ্জীব বড়ুয়া। দীনরত্ন ভিক্ষুকে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন সঞ্জীব বড়ুয়া। নাম কি? সাধু সাধু সাধু। সান্দায়ু সার্বজনীন সাক্ষ্যমণি বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিকু মিত্র বড়ুয়াকে পুষ্পধারা অভিনন্দন জ্ঞাপন করবেন দীপু বড়ুয়া। দীপু বড়ুয়া সান্দায়ু সার্বজনীন সাক্ষ্যমণি বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিকু মিত্র বড়ুয়াকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছেন। আপনারা তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু
বৌদ্ধ অগ্রগামী সংগঠনের একজন সক্রিয় সদস্য, যিনি সধর্ম শাসনে অবস্থান করছেন, আমাদের শ্রমণ শাসন মিত্র শ্রমণকে পুষ্প দ্বারা অভিনন্দন জ্ঞাপন করবেন। প্রদীপ বড়ুয়া বৌদ্ধ অগ্রগামী সংগঠনের সদস্য শাসন মিত্র ভিক্ষুকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছেন। সাধু সাধু সাধু। পরম পূজনীয় মহান ভিক্ষু সংঘ, উপস্থিত ধর্ম পিপাসু দায়িত্বিক উপাসক উপাসিকা বিন্দু, আমরা এখন অর্থ পুরস্কার তথা সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করব। এরপর যে শুভ উদ্বোধনের ভাষণ প্রদান করবেন বৌদ্ধ অগ্রগামী সংগঠনের উপদেষ্টা পরম শ্রদ্ধেয় বীররক্ষী মাহাত্মবীর ভান্তে মহোদয় এরপর যে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্য। পুয়ন্তে পুরীশখৈরা কৈরতেন পুনঃ পুনঃ তং হি চন্দং কৈরতা সুকুপুয়াচ্ছায় উৎসয়োতি। নমো বুদ্ধায়। চন্দনাট উপজেলাধীন পূর্ব উত্তর শেষ সীমান্তে যার অবস্থান, দুপাছড়ি এক ছোট শ্রেণী ছড়ার তীরে যে পল্লীর অবস্থান, অত্যন্ত বর্ধিষ্ণু বৌদ্ধ পল্লী নাইকাঞ্চরি গ্রাম। এই গ্রামেরই নাইকাঞ্চরি পুজোরাম বিহারের সুযোগ্য ধর্মপ্রাণ উপাসক, বিশিষ্ট সমাজসেবক, সমাজকর্মী স্বর্গীয় রমণী কুমার বড়ুয়া, সহধর্মিনী দেবীরানী বড়ুয়া এবং তাদের পুত্রবধূ রীনা বড়ুয়া, প্রয়াতা রীনা বড়ুয়া স্মরণে তাদের পারলোক সদ্গতি উদ্যোগের শান্তি কামনায় এবং অস্ত্র পরিবারের যে সকল কালগত পূর্ণপুরুষ, সাথে সাথে অগ্রগামী সংগঠনের সকল সদস্যের নিরুদ্বেগ সুস্বাস্থ্য জীবন কাপ প্রত্যাশায় আজকে মহান সংঘক্ষেত্রে পরিত্রাণ সূত্রপাত অষ্টবসর সংগঠন এবং জ্ঞাতবোধনের ব্যবস্থা করেছেন। বিশেষ করে আপনারা ইতিপূর্বে দেখতে পেয়েছেন, আমরা এই গৃহের যেটা আত্মমানবতার সেবায় নিয়োজিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে গঠিত মানবিক সংগঠন হচ্ছে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের একটা চূড়ান্তম কার্যক্রম গৃহ নির্মাণ কার্যক্রম। দুপাছড়িতে দুইটা বাড়ি নির্মাণ করা হয়েছে। গত বছর প্রবল বন্যাতে আপনারা হয়তো দেখেছেন, দুপাছড়িতে ভয়ঙ্কর এরকম বন্যার কোনোদিন হয় নাই, কোনো সময় হয় নাই। হয়েছে বাবুল বড়ুয়ার গৃহটা তারা বন্যার পরে নির্মাণ করে দিয়েছেন এবং এর পরে এই নাইকাঞ্চরি প্রত্যন্ত অঞ্চলে আমার বন্ধুবর উদ্ভূত গৃহ নির্মাণ গৃহপ্রবেশ অনুষ্ঠানে যে কথাটি বলেছে, এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ওরা এমন একটা জায়গা বেছে নিয়েছে যেখানে পূর্ণ 100% হবে, এটা কিন্তু সন্দেহ নেই। এমন একটা পরিবার, এটা একদিকে প্রত্যন্ত পরিবার, অন্যদিকে সুবিধা বঞ্চিত পরিবার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি অন্য কথা বলতেছি না, সুবিধা বঞ্চিত পরিবার যে কাজটি অগ্রগামী মানবিক ভাবে করে থাকেন। এমন একটা ঘর বেছে নিয়েছেন। আজকে এমন একটা পুণ্যময় দিনে রমণী কুমার দেবী রানী আলোয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এখানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন আমাদের সবার আশীর্বাদক, আমাদের পরম গুরুভান্তে বিমুক্তিবাদী রত্নপ্রিয় মাহাত্মবীর মহোদয়, যিনি আজীবন শ্রীগাটা পরিণত বিহারের বিহারাধ্যক্ষ, সম্মানিত সভাপতি ছাত্র লোহাগাড়া ভিক্ষু সমিতি
এবং প্রধান জ্ঞাতের আসন অলঙ্কৃত করেছেন এই গ্রামের জন্মজাত কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, যিনি বহু পুণ্য পুরুষকে সেবা করে আজকে সংঘপ্রিয় মহাসচিবের হয়েছেন। এই পরম শ্রদ্ধাভাজন বদন্ত সংঘপ্রিয় মহাসচিবের মহোদয় পরিবারের পরম জ্ঞাতি আশীর্বাদ হিসেবে উপস্থিত আছেন কথাশিল্পী বদন্ত দীপঙ্কর মহাসচিবের অধ্যক্ষ চেমি কপিলা বাস্তুবিহার, এবং যিনি প্রধান সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করে আমাদেরকে অত্যন্ত মুগ্ধ করেছেন, অভিভূত করেছেন, অনুপ্রাণিত করেছেন আমার অত্যন্ত প্রিয় বাজন বন্ধুবর ভাইল্য সকা। বর্তমান সময়ে যার আন্তর্জাতিক বলয়ে এবং ভারত বাংলা উপমহাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া যার একটা সুনাম আলোকিত সুদেশক হিসাবে আমার প্রিয় বাজন বন্ধুবর সদ্ধর্ম কবি মহাসচিব লোকচিত্রিক মহোদয় অধ্যক্ষ ঐতিহ্যবাহী পুণ্যক্ষিত চন্দ্রগড় সার্বজনীন সাক্ষ্যমণি বিহার, এবং এখানে বিশেষ সর্বদেশে উপস্থিত আছেন বদন্ত মন্ত্রীপালের ছবি উপদেষ্টা বৌদ্ধ গ্রন্থ হিসেবে সংগঠন। আসলে আরেকজন সভাপতির আসলে আসার কথা ছিল জ্ঞানবুদ্ধি ভিক্ষু, সেও আসতে পারেনি। সে সভাপতি সংগঠনের সভাপতি সঞ্চালনে আছে বদন্ত সুমনশ্রী ছবির অধ্যক্ষ শিলক মনোহর বিহার, এবং উপস্থিত আছেন জ্যোতিলক্ষ্মী ফেরো, দীনরত্ন ফেরো এবং ঈশ্বররত্ন ফেরো, শাসন মিত্র সমাবেশে একনিষ্ঠ এক কর্মী আমাদের সংগঠনের। এখানে উপস্থিত আছেন কাব্যপূজনী ভিক্ষু সংঘ। আমি ভিক্ষু সংঘের বিনামূল্যে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি, এবং উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন উপদেষ্টা, যিনি না হলে এই সংগঠনের অস্তিত্ব থাকতো না। সে শুরু করেছে আমাদের বিশিষ্ট কীর্তনিয়া ডাক্তার তাপস কুমার গুরু মহোদয়। উনি ঠেগরপুরীতে আমাদের বাচ্চাদের জন্মগত সন্তান, উনি এসেছেন। এবং আমাদের যে সাধারণ সম্পাদক প্রবেশ বড়ুয়ার উনি, যার জন্মস্থান আমাদের প্রতি আছে, আসলে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। আপনারা একটু আজকে পুণ্য দিয়ে তার পরম আরোগ্য কামনায় আপনারা একটু পুণ্যদান করবেন, যেটা সুস্থ হয়ে আজকে এই সংগঠনকে এত দূর নিয়ে যাওয়ার পেছনে তার অক্লান্ত পরিশ্রম, মেধা, আসলে এগুলো আমরা বলতে পারবো না। আমরা তো আশীর্বাদ হবো উপদেষ্টা মাত্র, কাজ করছে ওরা মাঠ পর্যায়ে ওরাই কাজ করে, আমরা শুধুমাত্র নির্দেশনা দিই, একটু আশীর্বাদ করে থাকি। তো সে অসুস্থ, তার পরমাণু আমাদের প্রদান করছি। এখানে সংগঠনের অনেকে আছে কর্মী, এখানে 5-6 জন আছে, স্মরণ আছে এবং সৌরভ আরো কয়েকজন আছে এখানে। তো সবাই এসেছে। আসলে গতকালকে ক্রীড়া পরিণতি বিভাগের শেষ কঠিন যোগদান হয়েছে, আপনারা জানেন। তারা প্রিয়তোষ বড়ুয়ার জন্য এই কঠিন যোগদানে তার টার্গেট ছিল 1,20,000 টাকা তার চিকিৎসা ক্ষেত্রে দেবে। আমার সাথে প্রায় সময় কথা হয়। ইতিপূর্বে আমরা সজীব বড়ুয়া উত্তর হাসিমপুরে, সে একদম ক্রমায় চলে গিয়েছিল, লাইফ সাপোর্টে গিয়েছিল। আমি 5,000 টাকা দিয়ে বাচ্চাদের থেকে শুরু করেছিলাম। তারা আমার এই অনুপ্রেরণাটা পেয়ে সঙ্গে সঙ্গে তারা অষ্টমীতে আমাদের লোকজীব ভান্ডার ওখান থেকে শুরু করে তারা সেদিন 65,000 টাকা একদিনের মধ্যে কালেকশন করে তাকে দান করেছে। এবং আর একজন আমাদের সিঙ্গার গ্রামের বাদ নেওয়া হয়, মধ্যে ওরা কি নাম ছিল তার, তো আমাদের বিশ্ববিদ্যালয়ের আপন দূষিত হয়ে সেও কিন্তু অসুস্থ, তাকেও 75,000 টাকার মতো সম্ভবত দেওয়া হয়েছিল। এখন প্রিয়দেশের জন্য কালেকশন হচ্ছে। তো আমি তাদেরকে আন্তরিকভাবে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি, তাদের উত্তর প্রতিনিধি কামনা করছি, উক্ত সংগঠনের আরো জয়যাত্রা কামনা করছি, সফলতা কামনা করছি, এবং পবিত্র জনকে আমি পুনরায় সেদিন সুস্থতা লাভ করে আবারও আমাদের মাঝে ফিরে এসে সেজন্য তার কার্যক্রমকে চালিয়ে দিতে পারে। এখানে মন্ত্রীপাল সেও উপদেষ্টা হিসেবে প্রায় সময় সহযোগিতা করে থাকে। আসলে এখানে যারা উপস্থিত হয়েছে এগুলো সবাই এই সংগঠনে তুলে দিতে, এদের ঋণ অপরিশুদ্ধ, শোধ করতে পারবো না আমরা এখানে এসেছেন। তো আমি সবাইকে আন্তরিকভাবে আশীর্বাদ করছি। এখানে অনেক আত্মীয় স্বজন এসেছেন, আমার খাতা সাধারণ সম্পাদক দুপাত্র বনবিহারের দুলাল বড়ু এসেছেন, আমার প্রিয়ভাজন ব্রাতা সেও টেলিকবুল বিহারের সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া, এবং আরো দুজন এখানে চলে এসেছেন আমাদের উপজেলার পুণ্যতীর্থ চান্দাবসাল বিহারের
যিনি সাধারণ সম্পাদক টিপু মিত্র বড়ুয়া, উনি আমাদের পরম কল্যাণ মিত্র এবং ঈশ্বরম্যের পরম কল্যাণ মিত্র, আমাদের লোকজীবান্তের অনুপ্রেরণায় একজন সেবক হিসেবে যে কাজ করতেছে, এগুলো অবিস্মরণীয় একটা বিষয়। এখানে আমাদের একটা জামাতও এসেছে। আমি এক কথা বাড়াচ্ছি না, পার্থ পূজনে টিপু সংঘকে বিনম্র শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপাসক উপাসিকা যারা আছেন আপনাদেরকে পুণ্যদান করছি। এবং এই পরিবারের যিনি কর্ণদাস সুকুমার বড়ুয়া, উনি ওনার সূর্য রমণী কুমার এবং বিবিরানী বড় সুযোগ্য পুত্র, উনি আসলে অত্যন্ত অমায়িক একজন মানুষ, বিশিষ্ট সমাজকর্মী। উনি একজন সাদা মনের মানুষ, নিরীহ মানুষ। উনি আজীবন সমাজ বিনির্মাণে যথেষ্ট কাজ করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। আমি একটি কথা এখানে বলতে হয়, আমার প্রমিত পূর্ব জনি এবং আমাদের তাবর আমরা যখন এখানে কাজ শুরু করেছি, কালেকশনে আমরা যখন নেমেছি, তখন প্রমিত সঙ্গে সঙ্গে একটা অভিপ্রায় সে আমাকে বলছে যে ভাবছে এই উপাসক এবং ওনাদের ছেলে মেয়েরা অত্যন্ত পুণ্যবান, অত্যন্ত পুণ্যবান, ওনাদের পুণ্যের ভাব আছে। যেভাবে আমার গুরুবান্তের সহ নীতিত্ব সঙ্গত এই উপাসক উপাসিকা যারা আছেন দেশে প্রবাস করেছে, টাকা গুছি যেভাবে অকাতরে দান করেছে, আসলে এগুলো কল্পনার বাইরে। এদের পুণ্যের কারণে আছে বলেই আমরা সমস্ত কাজ, এই কাজটা করতে গিয়ে আমরা পিছপা হইনি, মানে সবকিছু সুন্দরভাবে হয়েছে। যেমন আজকে আমি কিছুক্ষণ আগে তাদেরকে বলছি যে আমাদের গতকালকে কার্তিক পূর্ণিমা শেষ হয়েছে সবে মাত্র। এখানে প্রায় বিক্ষোভ করছে প্রতিনিধিবল আলী বিক্ষোভ, এখানে তেজ বাবা পুণ্যের বাবা আছে বিক্ষু সঙ্গে। এমন একটা পুণ্য লগনে আজকে শুভ উদ্বোধনে আমাদের বন্ধুবর লোকদের সাথে তারা কথা বলে যে একত্রিত করেছে। এটা আসলে অত্যন্ত সুন্দর সুখময় শুভ মুহূর্ত মহেন্দ্র রকম। যাই হোক, আজকে সবাইকে পেয়ে আমিও অভিভূত হয়ে যাচ্ছি। চেষ্টা করেছি এই বাড়ি নির্মাণে মোটামুটি ভাবে স্বল্প জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে একটু সহজে করার চেষ্টা করেছি। আশা করি কষ্টটা সার্থক হয়েছে বলে আমি মনে করি। এবং এই পরিবারের যে ভাগিনা ভিক্ষুপুত্র, অত্যন্ত স্নেহের ঈশ্বরত্ন ভিক্ষু, যে না হলে এই বাড়িটা হতো না। সে কত যে পরিশ্রম করেছে এগুলো অকল্পনীয়। শুধু আমাদের এই গ্রামের নয়, আশেপাশে আমাদের সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায় যারা আছে তারা কিন্তু অভিভূত হয়ে গেছে। একজন বৌদ্ধ ভিক্ষু মামাদের জন্য, জ্ঞাতির জন্য এগুলো কষ্ট করতে পারে, তারা অভিভূত হয়ে গেছে। গতকাল প্রতিনিধিবদানের সকালবেলায় আমার বন্ধুবর লোকজিদের অভিপ্রায় ছিল জ্ঞাতিদেরকে দেখতে হবে, কারণ ভগবান তথাগত বুদ্ধ জ্ঞাতির সাথে সুশীতল বলেছেন। বিরূপ রাজা যখন শাক্য বংশ নিধন করতে গিয়েছিল একবার দুবার তিনবার, বৌদ্ধ কি করেছেন, এই ডালপালা মানে একদম মরা গাছের নিচে বসেছে, ছায়াবিহীন, ডালবিহীন, পাতাবিহীন। তখন বিরূপ যখন বুদ্ধকে দেখেছেন, সে প্রতিমধ্যে একটপ হয়ে গেছে, বুদ্ধের কাছে অবনত মস্তকে লুটিয়ে পড়েছে, বলে যে ভগবান তথাগত বুদ্ধ আপনি এখানে কেন বসেছেন, এখানে তো কোনো ছায়া নেই, ডালপালা লতাপাতা কিছু নেই। এই বিরূপ জ্ঞাতির ছায়া সুস্থিত। তখন বিরূপ বুঝতে পেরেছে, সে ফিরিয়ে গেছে একবার দুবার তিনবার। পরবর্তীতে ভগবান বুদ্ধ দেখলেন যে এদের অতীত কর্মের বিপদ আছে, সেজন্য তাদেরকে রক্ষা করা যাবে না। আর তৃতীয়বার চতুর্থবার রক্ষা করতে পারে নাই, বিরূপ তাদেরকে নিধন করেছিল। জ্ঞাতির ছায়া সুশীতল আজকে ভিক্ষুপুত্র, ভাগিনা ভিক্ষুপুত্র হয়ে যে আমার বন্ধুবল লোকদের যে মানবিক আদর্শকে ধারণ করে আমাদের আশীর্বাদে সে একটা মানবিক কল্যাণকর একটা কর্ম সম্পাদন করে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা জীবন নির্বাহ, একটা বাড়ি তৈরি করে দেওয়া, স্থায়ী করে দেওয়া। সেই কাজটা সে করেছে, একটা শেষ নির্মাণ করে দিয়েছে, এটা মানবিক কাজ করেছে। আমি তাকে আন্তরিক আশীর্বাদ করছি। এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, দেশে স্বদেশে প্রবাসে বর্তমানে যারা আছেন, উপদেষ্টা মন্ডলী, দাতা গোষ্ঠী যারা আছেন, তাদের সবার সর্বাঙ্গীন জন্ম কামনা করছি। মহান সংঘ অত্যন্ত কষ্ট স্বীকার করে দুর্গম এই পরিবেশে এসেছে, এটাও পুণ্যের প্রভাব, এখানে আশীর্বাদ করার জন্য। এই সংগঠনকে ভালোবাসে বলে, এই পরিবারকে ভালোবাসে বলে আমার বন্ধুবরের শৈশবের আমাদের অনেক স্মৃতি জড়ানো এই জায়গা। সেই জন্য সে এক অক্ষরে বলেছে আমি যাব। কারণ বর্তমান সময়ে বন্ধুবর লোকদেরকে নিয়ে যেতে খুবই খারাপ ব্যাপার।
আমার কিছুদিন আগে আমাদের এখানে সুতিয়া থেকে উপশিকারা এসেছে, বলে যে আমাদের ওখানে খাসবার বলে পান থেকে আমি নিয়ে আসতে পারিনি, কিন্তু কয়েকটা অনুষ্ঠানে ওনাকে দেখেছি, উনি যে আসবে বলছে শিক্ষকের সাথে কথা বলে ওরা বলছে আমরা তো কল্পনাই করতে পারছি, বিশ্বাস করতে পারছি না কত বড় আন্তরিকতার কারণে সে এসেছে। এই যে রূপাশ্বরী নাইকঞ্চরী প্রেমিক ওয়ালাম সিঙ্গাটা, এই যে কৃতজ্ঞতার যে একটা বিষয়, কৃতজ্ঞতার মুখ্য প্রতীক হচ্ছে আমার বন্ধুগণ একজুজিৎ মহাতেরা মুহূর্তে। আমরা সবাই জানেন আমি আরো বাল্য বন্ধু অনেকটা তুলিত প্রতিষ্ঠের মতো আমরা মোটামুটি সবাই আমাকে সেভাবেই জানে আমাদেরকে। যাই জানে আর কথা বাড়াচ্ছি না, প্রাজ্ঞ প্রতিনিধি সংঘকে বিনম্র শ্রদ্ধা সম্মানে জ্ঞাপন করি। আপনাদের এই পরিবারে যারা আছেন তারা অসুস্থ আছে, দুইজন হয়তো আপনারা জানেন, দুজন সন্তান অসুস্থ, উনি অসুস্থ, আমার মামি কয়েকটা হয়েছে রিনা বড়ুয়া, তাদের পালক শব্দ উদ্যোগী কামান করছে, তাদের বর্ণতুলের পিতা মাতা পরিবারের সকলের স্মৃতিতে কামান করছে। এই অনুষ্ঠান করতে গিয়ে আর্থিক কায়িক প্রাথমিক সার্থিক সরঞ্জার মাধ্যমে অনেকেই কষ্ট করেছে, তাদেরকে আন্তরিকভাবে আশীর্বাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বৌদ্ধ এবং সংগঠনের পক্ষ থেকে এই পরিবারের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতায় প্রদান করছি এবং যেটা তাকে পাঠন করছে ফিয়ান্সি পরিষদ খাইরা সেনা পুনঃ পুনঃ তামিল কান্দান কাহিরাটা সুখ পুণ্য সরস্বী। এখানে বলা হচ্ছে যদি কেউ পুণ্যকর্ম করে তাদেরকে পুনঃটা বারম্বার করতে বলেছেন, কেননা পুণ্যের সঞ্চয় হচ্ছে বৈশুকুর বছর। যাই হোক, আমি কথা না বাড়িয়ে প্রাজ্ঞ প্রতিনিধির সঙ্গে আবারও কৃতজ্ঞতা বন্দনা জ্ঞাপন করি। অত্র পরিবারে যারা আছেন তাদেরকে আশীর্বাদ করি, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আশীর্বাদ করে দেন, সরকারি গ্রহণ করছি। এবং মানবিক সংগঠন বর্তমান সময়ে আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো, এবারে বন্যার মধ্যে তারা যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার বন্ধুবর্গ করেছে, তারা কিন্তু আবার মডেল হিসেবে আদর্শ হিসেবে লোকদের কিন্তু তারা বেছে নেয়। যে কোনো একটা পরামর্শ নিলে আগে আমি সজ্জন বুঝবান্ধব উনি দেখা বলে, তারপর বলে যে দিনের মানুষ দেখা বলবে, যে বিষয় তাদের আদর্শকে ধারণ করে তারা মোটামুটি একটা হাইলাইট হয়ে যায়, অনেকটা কাজ করেছে। আমি তাদের আবারও সর্বাঙ্গীন সফলতা কামনা করি, এভাবে আরো মানবিক কাজ করে করে তারা যেন আমাদেরকে আরো প্রেজেন্টেশন দিতে পারে, তাদেরকে আমি প্রদান করছি। তারা অ্যাক্টিভ করবি, সবাই ছাত্র, বর্তমান সমাজ প্রেক্ষাপটে বর্তমান সময়ে ছেলের মেয়েরা কি করছে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে তারা কি একটা কাজ করছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরও আন্তরিকভাবে আশীর্বাদ জানাচ্ছি, সর্বাঙ্গে জমা করছি এবং অর্থ সংগঠনে আরো উচ্চ দিতে কামনা করে আমার কথা শেষ করছি। আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন সব দেশ সপ্তাহ সুবিধা ভগবন্ত। সাধু 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 পূজনীয় ভান থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুন্দরভাবে উদ্বোধনে বক্তব্য প্রদান করার জন্য। মানবিক কাজে মানসিক প্রশান্তি বাড়ে, আত্মমানবতার সেবায় নিয়োজিত সুপরিচিত মানবিক সংগঠন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন চন্দনের থানার অন্তর্গত নাইকুমছড়ি গ্রামের ধর্মপ্রাণ উপাসক সুকুমার বড়ুয়ার গৃহ নির্মাণে সার্বিক সহযোগিতা দান করায় কৃতজ্ঞতার স্মারক অর্পণ করবেন অত্র বাড়ির বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব সুকুমার বড়ুয়ার পরিবার বর্গ কর্তৃক কৃতজ্ঞতার স্মারক গ্রহণ করবেন বুদ্ধ অগ্রগামী সংগঠনের উপদেষ্টা কীর্তনিয়া তাপস বড়ুয়া। অগ্রগামী সংগঠনের সকল সদস্যকে আমি একটু ধারিয়ে কৃতজ্ঞতা স্মারকটি গ্রহণ করার জন্য মধ্যে আহ্বান করছি। আমি অগ্রগামী সংগঠনের সকল সদস্যদেরকে কৃতজ্ঞতা স্মারক গ্রহণ করার জন্য মধ্যে আহ্বান করছি। আমরা সাধুবাদী অনুমোদন করব। সাধু 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 সাধু। আমার এই জানা দাদা দাদা সাধু সাধু। কৃতজ্ঞ
কৃতজ্ঞতা স্মারকটি গ্রহণ করায় মানবিক অগ্রগামী সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য নিরোগ জীবন কামনা করছি। এই পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করবেন বুদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা উপাসক তাপস পূর্ব। ভিক্টোরিয়া তাপস পূর্ব এখন স্বাগত ভাষণ প্রদান করবেন। আজকের এই মহান সংগঠন অনুষ্ঠানের পূজনীয় সভাপতি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘর পাদপদ্মে সশ্রদ্ধ চিত্তে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার অনেক কথা আমাদের শ্রদ্ধেয় বিনয়লক্ষ্মী বান্তে বলে দিয়েছেন, তারপরেও সংগঠন এবং পরিত্রাণ সূত্র পাঠ হবে, সময় ক্ষেপণ করা যাবে না, তাই আমি বেশি কথা বলবো না। এ পর্যন্ত আমরা 1 কোটি টাকারও বেশি এই যে শ্রদ্ধাদান নিয়ে আমরা মানবিক কাজ করেছি। এই যে গত বন্যায় নোয়াখালী, কুমিল্লায়, ফটিকছড়িতে আমরা 7 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এই টাকাতে কিন্তু আমাদের নয়, আমরা একটা পোস্ট দিয়ে থাকি, ওই পোস্টে যারা যারা আমাদের প্রতি আমাদের আস্থার প্রতি বিশ্বাস রেখে যারা আমাদেরকে সাহায্য করেন, ওই টাকায় আমরা মানুষের কাছে তুলিয়ে দিই। এই যে বাড়িটা আমরা আজকে নির্মাণ করে আজকে উদ্বোধন করতে যাচ্ছি, শ্রমিক আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক বললের জনি, সে যখন একটা রাস্তা দিল, আমাদের তখন কিন্তু আরেকটা প্রকল্প চলমান ছিল। আমি তাকে বললাম, তুমি এটা কি করলে? বলছিল, দাদা এরকম এরকম তাদের অবস্থা আমরা দেখে আসছি, তাই এটা আমি করতে বাধ্য হয়েছি, দেখা যাক কি করা যায়। এই পর্যন্ত তো আমরা কোনো কাজেই আমাদের সমস্যা হয়নি, আমরা সুন্দরভাবে করতে পেরেছি। তো দেখলাম যে উনি অনেক পূর্ণবান, উনি নাকি সংগঠনের রান্না কাজ করত, ধর্মীয় সম্পাদক ছিলেন। দেখলাম ওনার অনেক দানধারামি, তার মানে এখানে যাওয়ার সাথে সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদেরকে সাহায্য করে যাচ্ছে। আমরা মনে মনে চিন্তা করেছিলাম একটা টিউবওয়েল ঘর আমরা করে দেব, আমাদের সাধ্য মতো আর কি, আমাদের যা টাকা আছে। কিন্তু ওনার এই যে পানি দেখে আমি শ্রমিককে বললাম, শ্রমিক একটু দেরি হলেও যেভাবে টাকা আসতেছে, ওনাকে আমরা একটা পাকা ঘর নির্মাণ করে দেব, কারণ ওনার পিছনে আর কেউ নেই। তাই আমরা এটা করেছি, আমরা সার্থক হয়েছি। আজকে আমরা সেটা উদ্বোধন করতে যাচ্ছি। আগামীতেও আমরা আরেকটি বাড়ি কাজ শুরু করব, বটতলী প্রথম কাটা গ্রামে সোনা বড়ুয়ার বাড়ি, ওটা আগুনে বসীভূত হয়েছিল। আজকে আমরা ওটা যুক্তি স্থাপন করবো এখান থেকে গিয়ে। তাই আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে অনেক প্রাজ্ঞবিক্ষ সঙ্গ দেখে আমি আনন্দে আপ্লুত হয়েছি। আমাদেরকে যারা এই মানবিক
কাজ করতে দান দিয়েছেন তাদের সকলের জয় মঙ্গল কামনা করছি, তাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। এইভাবে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি সবার কাছে এই কামনা বাসনা প্রার্থনা করছি। আমাদের সংগঠনের প্রমোদ বড়ুয়া জনি সাধারণ সম্পাদক, সে অসুস্থ। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে আপনারা সবাই এই পুণ্যের আনুষঙ্গ তার উদ্দেশ্যে দান করবেন, সে যেন সুস্থ হয়ে উঠে। এই বলে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আপনারা প্রত্যেকে এখন শিলে প্রতিষ্ঠিত হন, সে পর্যায়ে শিলা প্রার্থনা করবেন। দুপাশ্বরী বনবিহার পরিচালনা কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক উপাসক দুলাল বড়ুয়া, এই পর্যায়ে শিলা প্রার্থনা করেন। সাধু সাধু সাধু। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ভূতিয়ন্তি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তাপয়ন্তি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি অন্তে সাঙ্গ দাত্তায়না কপাং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভন্তি সাঙ্গ। গোপীয়ন্তি ওকাশা বন্দামি গন্তি সাঙ্গ দাত্তায়না কপাং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভন্তি সাঙ্গ। তাপয়ন্তি ওকাশা বন্দামি গন্তি সাঙ্গ দাত্তায়না কপাং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভন্তি সাঙ্গ। ওকাশা অহং গন্তি শীতরসহ পঞ্চশীলাং ধম্মাং গচ্ছামা অনুরঙ্গত্ব শিলাঙ্গত নুরন্তি। গোপীয়ন্তি অহং গন্তি শীতরসহ পঞ্চশীলাং ধম্মাং গচ্ছামা অনুরঙ্গত্ব শিলাঙ্গত নুরন্তি। তাপয়ন্তি অহং গন্তি ঈশ্বরতঃ পঞ্চশীলাং ধম্মাং গচ্ছামা অনুরঙ্গত্ব শিলাঙ্গত নুরন্তি। Ya Mahamudani Sammadesa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa.
buddhaṃ saranam gacchāmi dhammāṃ saranam gacchāmi saṅghāṃ saranam gacchāmi Dutiyampi buddhaṃ saranam gacchāmi Dutiyampi dhammāṃ saranam gacchāmi Dutiyampi saṅghāṃ saranam gacchāmi Tatiyampi buddhaṃ saranam gacchāmi Natiyampi dhammāṃ saranam gacchāmi Natiyampi saṅghāṃ saranam gacchāmi Tijana jamunanya sampurnāṃ Anatilata viramani Tisyavatanya samadhiyāmi Adinadana viramani Tisyavatanya samadhiyāmi Amedunitasara viramani Tisyavatanya samadhiyāmi Musavada viramani Tisyavatanya samadhiyāmi Suramirya Madhyapama Dattana viramani Tisyavatanya samadhiyāmi Sadhu sadhuran Imani Pijanasa Pangsadirai Kamman Sadhu Kanya Duraki Kanya Swat Appamadena Sampadita Dipati Madhipaya Sapati Siddhya Apatupa Vinashaya Aparuga Vinashaya Apantraya Vinashaya Apapataya Vinashaya Ovi Gayu Ayukan Intan Udakarita Utamangala Udiyampi Vipati Madhipaya Apatumpati Siddhya Apaduka Vinashaya Aparuga Vinashaya Apantraya Vinashaya Apapataya Vinashaya Ovi Gayu Ayukan Intan Udakarita Utamangala Adiyampi Vipati Madhipaya Apatumpati Siddhya Apaduka Vinashaya Aparuga Vinashaya Apantraya Vinashaya Apapataya Vinashaya Ovi Gayu Ayukan Intan Udakarita Utamangala Samanta Sakkhavalesu Atradakṣantu Devatam Sardhammāṃ Murinājasa Sunantu Saggamokkhadan Dhamma Savana Kālo Badhantam Dhamma Savana Kālo Badhantam Dhamma Savana Kālo Bhagavato Arahato Samma Sambuddhassa Namo
तस्य भगवतो वरतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो वरतो सम्मा सम्बुद्धस्य इति पिषु भगवारहं सम्मा सम्बुद्ध विद्याचरण सम्पन्न सदाचलोकविदोम् अनुत्तर पुरीश धम्म सारथि सकादेव मनुष्यनं बुद्धो भगवान् किं सुखातो भगवत धम्म सन्निधिको यकालिको एपासिको युपन्नैको पश्चात्तं वेदितव्यो विनयिकिम् सुपटिपन्नो भगवतो सावक संगो सुपटिपन्नो भगवतो सावक संगो याया परिपन्नो भगवतो सावक संगो सामीते परिपन्नो भगवतो सावक संगो यादीदं सत्तारि पुरीशयोगानि अट्टा पुरीश पुग्गालाय सा भगवतो सावक संगो आहुनीय पाहुनीय दक्षिणीय अंजलिकरणीय अनुत्तरं पुण्यकीर्तन लोकस्सति एवं बुद्धं शरणं तानं धम्मं संघं च भिक्षुभो भायं वा संविदत्तं बालो महंसो न यच्छति एतेन सत्सवज्जेन सुत्तिदेवतु सम्पदा एतेन सत्सवज्जेन सम्पदुःखयन्तराय उपद्रवा विनश्यतु एतेन सत्सवज्जेन होतु ते जयमङ्गलान्ते यास्तानुभवतो यात्तनेव गतं तिरिसरां यामिः शिवानुजन्तो रातिर्वामकन्दितो श्लोकं सुपातिसुप्तो च पावकिञ्चेन वसते एवमादिगुणोपेतं परिचन्तं वनामहे करणीयमस्तकुशलेन यन्तं सन्तं पदम् अभिसमिष्य सङ्खो युजोषसोजुषासुवरुषसमुद्वनातिमानीम् सन्तोषकोशसुवरोषयपगिषो ससर्वोकभूते सन्तिन्दियो सनिपकोषयपगम्बकुलेषु यानुगिद्वाम् न चाकुद्धं समाचारि किञ्चेन वियोपरे उपापदीवं सुखेनो वक्रिणं सभ्यसत्ता भवन्तु सुखिदर्थम् एके शिपानभूतस्ते दासवतवरावायणापशीषादिगवाय महन्तो वा मध्यमारस्कनोकतूलाम् दीक्षा वैवयदीक्षा एष दूरे वसन्ति अभिदूरे भूतावसं भविषि वा सभ्यसत्ता भवन्तु सुखिदर्थम् नापारुपारन्निको वेता नक्षिमायेकसकर्षिणं किंसेव्यारुसानपतिगसंज्ञानयमाय सदुःखमीक्षयाम् माताय कनियं पुत्रं आयुषा एकपुत्रमनुराखे एवं पितृभूतेषु मनसं भवै अपरिमाणम् मेतं सकम्पलोकस्मि मानसं भवै अपरिमाणं दुर्धं अदोषतिरियं साय संवादं अभिरमसवस्थान् तीर्थं चारणिसिंहो आसायनो अयावतस्य विगतनिभ्यो एतं सतिमदित्य ब्रह्मनित्यं निहारमिदुमाहोन् दीप्तिं चयनपगम्मशिलावदस्वनेन सम्पन्नो कमेषु विनयगेदो नैजातगम्पस्य पुनरेतिम् एतेन सत्सवज्जेन सुत्तिदेवतु सम्पदा एतेन सत्सवज्जेन सर्वदुःखयन्तराय उपद्रवा विनाशतु एतेन सत्सवज्जेन होतु ते जयमङ्गलान्ते पुरा
भक्तिमस्मि दिशाभागे सन्तिभूतमहिद्विका देवि तुम्यनुरक्षन्तु आरोग्येन सुखेन सा दक्षिणस्मि दिशाभागे सन्तिदेवामहिद्विका देवि तुम्यनुरक्षन्तु आरोग्येन सुखेन सा भक्तिमस्मि दिशाभागे सन्तिनाथामहिद्विका देवि तुम्यनुरक्षन्तु आरोग्येन सुखेन सा उत्तरस्मि दिशाभागे सन्त्यक्कामहिद्विका देवि तुम्यनुरक्षन्तु आरोग्येन सुखेन पुरातिमेन ददातो दक्षिणेनाभिरुरको भक्तिमेन विरूपाको कुबेरोत्तरं दिशं तत्करोति महाराजा लोकपालो यशासिनों देवि तुम्यनुरक्षन्तु आरोग्येन सुखेन सा नक्षत्रयकभूतानां पपग्गाहो निवारणं परितस्सानुभावेनाहं तुते संरूपं नक्षत्रयकभूतानां पपग्गाहो निवारणं परितस्सानुभावेनाहं तुते संरूपं नक्षत्रयकभूतानां पपग्गाहो निवारणं परितस्सानुभावेनाहं तुते संरूपं आकाशट्टाथ बुम्मट्टा देवनागमहिद्विका देवि तुम्यनुरक्षन्तु आरोग्येन सुखेन सा सन्ततियो विभज्यन्तो सर्वरोगो विनश्यतम् भवतु अन्तरायो सुखिदीर्घैको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा सुस्थिभवन् भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सुस्थिभवन् भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सुस्थिभवन्तु ते सद्भावमङ्गलयुपद्भावदुर्निमित्तं सर्वेति लोकगतो समशेषनिन्दा सर्वान्तराय वयदुःखविनाय सन्तं बुद्धानुभावप्रबलेन पयातु सद्भावमङ्गलयुपद्भावदुर्निमित्तं सर्वेति लोकगतो समशेषनिन्दा सर्वान्तराय वयदुःखविनाय धम्मानुभावपवनेन पयातु सद्भावमङ्गलयुपद्भावदुर्निमित्तं सर्वेति लोकगतो समशेषनिन्दा सर्वान्तराय वयदुःखविनायकं सङ्घानुभावपवनेन पयातु পশ্চিম দোয়ারি আর নাম ইহাদের পরিবর্তন হচ্ছে পশ্চিম দোয়ারি অর্থাৎ মিজোরাম বিহার হ্যাঁ আর লাহা আছে বিহার মন্ত্রী 3 নম্বর পশ্চিম দোয়ারি আজকের অনুষ্ঠান পরম পূজ্য সভাপতি আমার বন্দনা পরজোরে এবং প্রমুখ আমার কর্তব্য বন্দনা জানে আমি একটু আশীর্বাদ করার জন্য নিয়েছি আমি এখানে এই বিহার যুক্ত হয়েছি বিহার প্রায় একজনের অনুরোধ দিয়েছে আমরা গ্রামবাসী সহযোগিতা করছি তো যা হোক যাবো বলুন তো আজকে যে এটা তো আমি জানি না অনেক দিন হয়ে গেছে আসিনি একবার বিহার যাওয়ার জন্য এসেছিলাম আর আসিনি প্রায় 20 বছর হ্যাঁ গত হয়েছে আগে আসছিলাম আমি এইটা তো জানি না আমার বাইরে প্রতিবন্ধ আমি জানি না আমি দেখছি যে আমি অবাক হয়ে গেছি প্রতিবন্ধ হ্যাঁ আমি জানি না তো আমি এটা দেখে আশ্চর্য হয়েছি এত আনন্দিত হয়েছি মানুষ হয়েছি বাইরের থেকে সংগঠন বাবা এত বড় হাত করছে কাজের দ্বারাই হ্যাঁ
আমার সব যে সভাপতি বানতে তা হবে, হ্যাঁ জীবন সভাপতি বানতে, হ্যাঁ আমার বাড়ি না, হ্যাঁ বাড়ি নেই তো শোনা যাবে। আমি খুবই আনন্দিত হয়েছি, আমি তো জানি না শুনি না এটা, তো আজকে আমি আপনাদের কি যেটা উদ্বোধন করলেন আমাদের সভাপতির, হ্যাঁ অগ্রগামী সংগঠনকে আমি আশীর্বাদ করছি আরো সুস্থ যাতে মানুষ এইভাবে দান করতে পারেন বাড়ি নির্মাণ করে, আমি সেভাবে আশীর্বাদ করছি, কৃতজ্ঞতা করছি। আমি অত্যন্ত আনন্দিত এবং সবার পক্ষ থেকে আশীর্বাদ করছি, আমার পক্ষ থেকে আশীর্বাদ করছি, বিহারের ব্যক্তি হিসেবে আশীর্বাদ করছি। আমার জন্মজাত জন্ম এখানে, আমার জন্ম পক্ষ থেকে আশীর্বাদ জানাচ্ছি। আমার মৃত্যু সংঘকে সবাইকে বন্দনা জানাই। আর কি আমার কথা পরিষ্কার করছি, আমার আমার মাঝে সবাই বিনিয়োগের আত্মীয় সবাই যাতে আর মাঝে না এই সামনে খরচ হয়েছে বাবা তুমি শুভেচ্ছা জানাই। সাতকুমনি বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক উপাসক পিকুমিত্র বড়ুয়াকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য মন্ত্রীময় আহ্বান করছি। আজকের এই সংগ্রাম অনুষ্ঠান ও নতুন বাড়ি নির্মাণ উপলক্ষে সংগ্রাম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পূজনীয় মহান ভিক্ষু সংঘ, আমি প্রথমে ভিক্ষুদের পারকালে বন্দনা জানাচ্ছি এবং প্রবন্ধনে বন্দনা জানাচ্ছি। যারা আজকের এই নেক্সেঞ্চুরি উপজেলা গ্রামের উপস্থিত দায়িত্ব এবং ভক্ত অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন সকলকে চাঁদপাল জনপদবাসীর পক্ষ থেকে এবং মতিজুরাই পূর্ণপুত্র চাঁদপাল সার্বজনীন কর্মী বিহারের উন্নয়ন কমিটির পক্ষ থেকে দায়িত্বের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে একজন মানুষের মৌলিক অধিকারের মধ্যে এটা 3 নম্বর অধিকার বাসস্থান। আমার চিন্তা করতে হবে আমার প্রতিবেশী কিরকম আছে এগুলো আমাদের সবার দেখার দরকার। আমাদের ভাগ্যে এখানে উপস্থিত আছেন, উনি ক্রিকেটে জন্মগ্রহণ করলেও বর্তমানে এখানটা অবস্থান করছেন বিগত 25 বছর যাবৎ। প্রান্তের এখানে বক্তব্যে উনি আমাদের সবচেয়ে বৃহস্পতি প্রান্তে সবার বক্তব্য উনি বলেছেন, আমি বেশি বলবো না। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি অগ্রগামী বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের মানবিক এই কর্মকাণ্ডে। আমাদের এখানে যে আমাদের সক্রিয় বিশ্ববান্ধব আমাদের পুণ্যবৃত্তের আবাসিক বৃক্ষ, উনি আমাদের বড়বান্ধব এখানে আছে, উনিও মানবিক কাজ করে থাকে। বান্ধব যখন আমাকে বলেছে আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম বড়বান্ধব জানে, আমার উনি জানে বান্ধবের সাথে যুক্ত আছে। এখানে যে সংগঠন কাজ করে সবাই আগে আমাদের ঐতিহ্যবাহী পুণ্যবৃত্ত চাঁদপাল সার্বজনীন সেক্টরের সক্রিয় বড়বান্ধবের সাথে যোগাযোগ করে ওনারা এই কাজগুলো করে। আপনারা সবাই জানেন পর্যটন দেওয়ার আগে যদি বাঁধতে না দেয় অনেকে বাঁধ থেকে ফোন দেয়। কিছুদিন আগে যে বন্যা হয়েছিল বাঁধতে এখানে একটা আমাদের এলাকার যুবকদের নিয়ে কাজ করেছিল, সেখানে বাঁধে ফোন দিয়েছিল। আমি আবারও যে অগ্রগামী বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠন ওনাদের দীর্ঘায়ু কামনা করছে এবং অগ্রযাত্রা সুন্দর হোক, এভাবে মানবতার কাজ করে যাক, এই বলে আমি আমার শুরু শেষ করছি। আবার পূজা নির্বাচনের বন্দনা এবং সম্বন্ধ বন্দনা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার জানাই আমার বক্তব্য শেষ করছি। সাধু 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 বুদ্ধ অগ্রগামী সংগঠন এর উপদেষ্টা প্রিয়বাদের মৈত্রীপাল ভিক্ষুকে যে সংক্ষিপ্ত আকারে 5 মিনিট তার ধর্মভাষণ করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। চন্দনশ্রেষ্ঠ নেশনপুরি গ্রামে নতুন গৃহ নির্মাণ করে আজকে শুভ উদ্বোধন কুমার প্রাণের সংগঠন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দের সমন্বয়ে
আজকের মহান অনুষ্ঠানে উপস্থিত পরম সত্যি বানতে আমার অত্যন্ত কল্যাণ মিত্র যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন পরম সত্যি বড় বানতে। আসলে অনেক প্রান্তে সকলেই বানতে সবাই লপ্রিয় বানতে বলেন, লোকজিৎ বানতে, দিনের বানতে, সংগপ্রিয় বানতে বানতে সহ পরম বান থেকে বন্দনা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আসলে গত কিছুদিন আগে পরবর্তী বান্ধবদের বন্দনা জানাচ্ছি। গত কিছু সময় আগে যখন এখানে বন্যা হয়েছিল, আমাদের একটি সংগঠনের জমি সহ কয়েকজন আমরা চিন্তা করেছি দোপাতরে এবং একটু করে আমরা কিছু মানবিক দান করবো। সেই সুবাদে যেহেতু দোপাতরি গ্রামের জন্মজাতি মনস্রী বান্ধব আছে, বান্ধবের সাথে যোগাযোগ করে আমরা চিন্তা করছি এখানে দান কাজ সম্পন্ন করবো। তখন জমি এসে যুবক সংগঠনের সদস্য এসে যখন দেখলেন জিনিসগুলো বাইরে দেখি সাথে সাথে তিনি বলছেন বানতে আমাকে ফোন করেছেন রাত্রে অনন্য শিবাসের জন্য বানতে যেভাবে হোক একটি দ্বিতীয় একটা প্রকল্প নিতে হবে আছে। এটা একটা খুব জিনিসছিল এবং তাদের অবস্থা খুব করুন। আমরা সকলেই সাথে সাথে আমরা বলে দিয়েছি এবং আমাদের যে সংগঠন আমরা সকলেই জানেন এখানে 60 জনের মতো সংগঠন সদস্য আছে। তার মধ্যে 2 জন সদস্য আছে শিপন ইমন, তারা পুরিয়ে অবস্থান করেন। তৃতীয় আছেন তিনি মালয়েশিয়ায় থাকেন, একজন অস্ট্রেলিয়া থাকেন, আর সকলেই ছাত্র। আর আমরা কয়েকজন গুটি করে থাকি। তার মধ্যে হয়তো বয়োজ্যেষ্ঠ হলো তাপস বাবু এবং জনি যেহেতু উদ্যোক্তা, মূল উদ্যোক্তা, আপনারা হয়তো দেখবেন গ্রামীণ পুলিশ একজনের কাছে একজন কিন্তু এগিয়ে সে জমি সরাসরি দায়িত্ব নিয়ে নেয়। মানে উনি যার নির্দেশ নিলেই আমরা সেটা না করি না, আমরা সকলে সম্মিলিত হয়ে এই কাজটা করে দেবেন। আমরা যতদূর জানি মানে উনি কোনো কাজ আরম্ভ করলে সেটা মানে অবশ্যই এটা মানবিক কাজ হবে, সেটা করতে গিয়ে আমরা আর এই যে প্রকল্পটা এটা হলো আমাদের 54তম প্রকল্প, আমরা 57তম প্রকল্প চলমান এখন। তো আমরা সকলেই আপনারা আমাদেরকে আসে পরম প্রতিবন্ধককে আমার আশীর্বাদ কামনা করি। আমরা যাতে আপনারা সকলে জানেন আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমাদের প্রান্তীয় সংগঠনের সদস্যবৃন্দরা একেবারে দীক্ষা করে এই মানবিক কাজগুলো করে থাকে। তারা নিজেরাও দান করেন এবং অন্যদের থেকে দান সংগ্রহ করে এই মানবিক কাজগুলো আমরা করে থাকি। আমাদের সকলকে আশীর্বাদ করবেন আমরা এই মানবিক সংগত কাজগুলো বারবার করতে পারি। এই বলে আমি আমার সময় স্বল্প প্রধান ধর্মদের সব কাজ আছেন, আমার সময়টুকু পরম প্রতিমান থেকে দান করছি। শুধু আশীর্বাদ কামনা করি। এখানে আমাদের অগ্রগামী সংগঠনের তাপস বাবু এসেছেন, শাসন মিত্র সমান আছেন, সরেন বাবু এসেছেন, অনন্য এসেছেন, গৌরব, মিশু, পুষ্পল এবং শুভ, 2 জন শুভ এসেছেন। আর জরুর আসার কথা ছিল যিনি মূল উদ্যোক্তা, তা ওনার অসুখ হওয়ার কারণে তিনি আসতে পারেননি। সভাপতি জ্ঞানবুদ্ধি আসার কথা, উনি কারণে বিভিন্ন আসতে পারেন। যেভাবে হোক আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা যাতে এগিয়ে যেতে পারি, বিভিন্ন প্রকল্প মানবিক কাজ করতে পারি, সে আশা কামনা করে আমি আমার অনুভূতি এখানে শেষ করছি। জগতের সকল কালে সুখী হোক। ধন্যবাদ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান কর্মদক্ষ পরম পূজনীয় লোকজিৎ মহাচার্য মহোদয় পূজনীয় ভান্তি ধন্যবাদ প্রদান করেন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইসলা বুদ্ধ টিকাসমুদ্ধবলোকপমাং দানং বয়দিং কাত্ত্বা সম্বুধিং সমবন্তিতে এতেনা তৎসবাজ্যেনা হোতু তে জয়মঙ্গলং তে। বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুকুমার বড়ুয়া কর্তৃক আয়োজিত একটি নতুন গৃহকে উদ্বোধন উপলক্ষে তার প্রয়াত পিতা মাতাকে স্মরণ করে আয়োজিত আজকের মুহূর্তে পূর্ণমস্ত সংগ্রাম অনুষ্ঠানে পরমার্থ মাননীয় সংঘ প্রধান, পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাননীয় ভিক্ষু সংঘ
সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও প্রবন্ধা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমান সময়ে একটি আলোকিত কর্মমুখর এবং মানবিক অনন্য সংগঠনে পরিণত হয়েছে। চট্টগ্রামের চন্দনেশ থানার অন্তর্গত অত্যন্ত এবং অবহেলিত দোপাচলি ইউনিয়ন বললে অত্যুক্তি হবে না। এখানে যে প্রধান সড়ক, সেই সড়কটিও এখন যাতায়াতের অনুপযুক্ত হয়ে পড়েছে। ইটের গাঁথনি মাত্র, আমার কাছে খুব অভাব লাগে। এবং সেখানে একেবারে অত্যন্ত দারিদ্র সীমায় বসবাস করে অত্যুক্তি হবে না, মাত্র 15-16টি বৌদ্ধ পরিবার নিয়ে একটি বিহার, যে বিহারটার নাম হচ্ছে নাইক্ষণচরী বিজয়ারাম বিহার। সত্যিকার অর্থে এখানে কুমারী নামক একজন বিখ্যাত শ্রদ্ধাবান উপাসিকা ছিলেন। তৎকালীন সময়ে এখানে কোন বৌদ্ধ বিহার ছিল না বিদ্যায়। তার বিশাল একটি সম্পত্তি আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রামে শিলঘাটা পরিনির্বাণ বিহারের উদ্দেশ্যে তিনি দান করেন। সম্ভবত প্রায় 24 কানি জায়গা হবে। সেই জায়গায় বিজয়ারাম বিহার নির্মিত হয় এবং এই বিহারের ইতিমধ্যে নান্দনিক একটি বিহার নির্মিত হয়েছে। এটি আমার অত্যন্ত প্রিয় বাদেন আজকের অনুষ্ঠান উদ্বোধক বিনয়রক্ষী যখন দোপাচলী বিহারের অধ্যক্ষ ছিলেন, দোপাচলী বিহার নির্মাণের সাথে সাথে এখানে একটি বিহার নির্মাণের জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন। এমনকি আমরা কিন্তু আমার ব্যক্তিগত দান সহ আমরা ইট এখানে ক্রয় করেছিলাম, সম্ভবত 10,000 মতন হবে। আমার একটা গুরু ভাই ছিল, তিনি হাসিমপুর বিজয়ারাম বিহারে অবস্থান করতেন। আমি ভান্তে একদিন বলছি, ভান্তে আপনার তো অনেক পরিচিত। তখন আমি আসলে হয়তো পরিচিতি আমার ছিল না, যেটা সত্যি। ভান্তে কোনো যদি দাতা পান তাহলে এই বিহারটা এককভাবে নির্মাণ তারা আসলে সম্ভব হবে না। ভান্তে আমাদের একজন শ্রদ্ধাবান উপাসক, শ্রদ্ধাবান শুদ্ধানন্দ মহস্তরী, আমাদের একজন উপাসক, উনি অত্যন্ত দানশীল ব্যক্তিত্ব, বর্তমানে বান্দরবানে অবস্থান করছেন, সাধক কমলেন্দ্র বাবুকে প্রস্তাব করেন। কিন্তু উনি সময় চেয়েছেন। আমার গুরু ভাইয়ের সাথে যখন দেখা বলতে একজনকে পেয়েছি, উনি যাবেন বলছে, একটু সময় লাগবে। এরকম করতে করতে দুর্ভাগ্যক্রমে আমার গুরু ভাতা মারা যায়। কিন্তু ওনার রুটি বীজ কমলেন্দ্র বাবু হৃদয়ে রেখাপাত করেছিল, যার কারণে কমলেন্দ্র বাবু এই দোপাচলে নাইক্ষণচরীটা কোথায় এটা খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে পরে আমাদের দীপানন্দের সাথে কথা হয়। এই দীপানন্দের সাথে কথা বলে এই কমলেন্দ্র বাবু এখানে এসে এই সুন্দর বিহারটি নির্মাণ করেন। উল্লেখ্য, আজকের এখানে যিনি এই গ্রামের জন্মজাত, তিনিও কিন্তু এই বিহার পাকাকরণের আগে যে মাটি সেটা মানতে অনেকটা উদ্যোগে এই গ্রামবাসীকে মিলিয়ে আমাদের শ্রদ্ধেয় সংঘপ্রিয় মহাচার্যের নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো যাই হোক, আমি এটা এই জন্যই বলছি, তখন এরপর থেকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন কেউ বুদ্ধ প্রতিবিম্ব দান করেছেন। আজকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় হচ্ছে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন তারা একটি অসাধারণ মানবিক কর্ম সম্পাদন করেছে। স্বর্গীয় রমণী কুমার এবং দেবীবালা আলয় পরিবার তারা তাদের একটি ঘর আজকে তৈরি করে দিয়েছেন। এটি আমি মনে করি অত্যন্ত গুরুত্ববহ, কেননা তাদের একজন সন্তান আছে, সেও প্রতিবন্ধী, মেয়েও আছে একজন মাত্র, এবং তিনি অত্যন্ত
নিরহ প্রকৃতি, শান্ত প্রকৃতির একজন মানুষ। অর্থের বিপুলতা তার মধ্যে বিদ্যমান নেই, কোন রকমের জীবন জীবিকা নির্বাহ করে। আমরা যতটুকু জেনেছি এই কাজ শুরু করার পূর্বে তার গরু ছিল, সেগুলো বিক্রি করে 1,20,000 টাকা দিয়ে কাজটা শুরু হয় এবং বর্তমানে এটা প্রায় 5.5 লক্ষ টাকার অধিক খরচ করেছেন অগ্রগামী সংগঠন। এই 1,20,000 টাকা যদি বাকি বিশাল অংশ এই অগ্রগামী সংগঠন তারা নিজেদের সংগঠন এবং বিভিন্ন জন থেকে সংগ্রহ করেছেন। কৃষ্ণ আমাকে আহ্বান করেছে, আমিও কয়েকজন উপাসক থেকে সংগ্রহ করে তাকে দিয়েছি। এবং আজকে এই বাড়িটা দেখে আমি অবাক হয়েছি। কেন? সাধারণত কোন সংগঠনে বা কেউ দিলে ছোটখাটো হবে বলে আমার ধারণা ছিল, কিন্তু এটা একেবারে এত বড় বাড়ি যে মানে একটা সংগঠনে, সত্যি এটি আমার কাছে ভাবতে অবাক লাগছে। এবং আমি যা দিয়েছি মনে হচ্ছে আমার আরো একটু বেশি দেওয়া উচিত ছিল। সে যদি ছবি তুলে আমাকে দেখাতো, হয়তো আমার থেকে আরো বেশি সহযোগিতা সে লাভ করতো। আমি বড়দের 2টা রুম সামনে বাড়ান না, তাহলে 2টা রুম হয়তো ছোট কাটা হবে। এখানে যে একটা রুমকে 2টা করা যাবে, এত বড় সংগঠন সে, এবং একটা বাথরুম দিয়ে একেবারে ওনার জন্য মনে না করে, এটা সাধারণত প্রাণের জিনিসগুলো নির্মমানের হয়। তো এখানে দেখেছি এটা খুব সুন্দর করে ভিতরে প্লাস্টার, বাইরে এখনো কিছু প্লাস্টার বাকি আছে। তো আমি অগ্রগামী সংগঠনের এই অগ্রণীয় সুন্দর কর্ম যে আমি সাধুবাদ জানাই। বিশেষ করে আমাদের মন্ত্রী পাল এবং আমাদের বিনয়রক্ষী ভিক্ষু সমন্বয় সিং সহ এখানে একজন শ্রমণ এসেছে, শাসন মিত্র শ্রমণ, সেই সহ, এবং আমাদের বিশিষ্ট উপদেষ্টা কীর্তনীয়, আমাদের বিশিষ্ট সমাজকর্মী তারপরে গবেষণা সম্পৃক্ত হয়। আপনারা যে এই মহতি পুণ্যময় একটি অসাধারণ কর্ম সম্পাদন করেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। বুদ্ধ বলেন, বুদ্ধত্ব লাভের জন্য মহাকারণিক তথাগত বুদ্ধ জগতে যত অসংখ্য বুদ্ধ বালিকা সদৃশ্য অতীত হয়েছেন, সকলেই সর্বাগ্রে দান পালনে পূরণ করেছেন। শুধু বিহার নির্মাণ করে দিলে পুণ্য হবে তা নয়, বিহার নির্মাণ করলে যেমন পুণ্য হবে, একটা আবাসহীন মানুষকে যদি দেন সেটাও পুণ্য হবে। তা আমি মনে করি আমাদের সুকুমার বাবু, তিনি এমনিতে তার ছেলেটা চলাফেরা করতে পারে না, মন ছোট, স্বাভাবিক, এটা সন্তান। তো অন্তর্পক্ষে তিনি মনে সান্ত্বনা দিয়ে যেতে পারবে, আমার ছেলেটা যেন একটা বাড়ি নির্মাণ করে আমি গেলাম। এটা কিন্তু বিশাল একটি কাজ। অন্তর থেকে ভালোবাসা লাভ করাটা এটা তো সহজ নয়। আমি ধন্যবাদ জানাই যেসব দাতা এই অগ্রগামী সংগঠনের আহ্বানে আপনারা অগ্রণীয় ভূমিকা পালন করে দানাদি কর্ম সম্পাদন করেছেন। এটা মহৎ কর্ম করেছেন এবং সাথে সাথে আজকে এই সংগঠনেরও আয়োজন করে আমাদের শ্রদ্ধেয় গুরুবান থেকে উদ্বোধন করে এটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অগ্রগামী সংগঠনকে বলবো, আপনাদের যে কোনো কর্মে আমাদের সর্বোত্তম সহযোগিতা আপনাদের মধ্যে থাকবে। এবং আমি যেহেতু অনলাইন অনেক গাইডে এখানে শুনছেন, আমি বলবো আপনারা অগ্রগামী সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনকে আস্থা রাখতে পারেন। তাদের 54তম এই প্রকল্প আজকে এখানে সুসম্পন্ন, আরো কিছু কর্ম বাকি আছে, হয়তো লাখখানিক অর্থের প্রয়োজন হবে। যাদের যেহেতু এতটুকু হয়েছে, আশা করি আপনারা সবাই এগিয়ে এসে এই সংগঠনের কাজকে পূর্ণতা প্রদান করবেন। সাথে সাথে এই অর্থ অঞ্চলের আরো প্রায় মাইল 10 দূরবর্তী স্থানে, এটা হচ্ছে বটতলি পেটন কাটা গ্রামে, ওখানে সোনাবুড়ো নামে একজন উপাসক, ওনার বাড়িটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। অগ্রগামী সংগঠন সেটি নির্মাণের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে। আজকে তার ভিত্তিপত্র স্থাপন করা হবে নির্মাণের জন্য। আমি সকল আমাদের দায়িত্ব উপাসক বসেদেরকে বলবো, আপনারা অগ্রগামী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে এই কাজকে সম্মুখে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই সচেষ্ট হবেন, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি মনে করি ক্ষুদ্র ক্ষুদ্র আমরা সহযোগিতার দ্বারা মহৎ কাজ করা সম্ভব। একজনের পক্ষে 5 লক্ষ টাকাটা জোগাড় করে কাজ করাটা অনেক কঠিন, কিন্তু আমরা কেউ 5, 10, 1000, 2000 এরকম দিয়ে আজকে একজন মানুষকে থাকার একটি ঘর আমরা দিয়ে দিয়েছি। এবং সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ, সিঁড়ি দিয়ে উঠার সময় সে যাতে উঠতে পারে, 2 পাশে
ওটার মতো সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন। বিদেশে প্রত্যেকটা বাড়িতে এরকম থাকতে হবে, আমাদের দেশে নেই। আপনি সিঁড়ি দেবেন, সিঁড়ির পাশে যাতে যারা প্রতিবন্ধী থাকে তারা উঠতে পারে এরকম ব্যবস্থাপনা রাখতে হবে। তো আমি সর্বশেষে আমার অন্তর্বাসী কৃষ্ণ রত্নকে আমি আশীর্বাদ জানাই। আপনাদেরকে সাথে নিয়ে এসে অনেক কষ্ট করেছে, কারণ ভিক্ষু মানুষ এইসব কাজ মানে কাজ করাটা অনেক কঠিনতর ব্যাপার হয়। তো অনেক প্যারা অনেক কিছু তাকে সে বিরক্ত হয়েছে, আমাকেও মাঝে মধ্যে এইসব বিষয়ে সম্পৃক্ত করেছে। আমিও যতটুকু পেরেছি তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। আমার অনেক শুভানুধ্যায়ী দায়িত্ব তারা। তবে আমি আবারও বলছি, এত বড় হলে জানলে সে আমার থেকে আরো বেশি সহযোগিতা লাভ করতো। যাই হোক, হয়তো সামনে যেটা করবেন এটাতে আমার সম্পৃক্ততা থাকবে। পরিশেষে আমাদের সুকুমার বাবু, তিনি একজন অত্যন্ত সহজ সরল সাদাসিধে গ্রামের যে মানুষ, অনেকটা সেরকম। তার দুইটা মেয়ে আছে এবং বিশেষ করে সুকুমার বাবুর এক ছেলে এক মেয়ে, দুই মেয়ে। তো তার মধ্যে ছেলেটাও অনেকটা চলাফেরা করতে পারে না, হুইল চেয়ারে তার জীবন চলমান রয়েছে। আমাদের কৃষ্ণের দাদা লিখন এবং লিখনও সেও অনেক কষ্ট করেছে। জন্ম জ্ঞাত সূত্রে তার মামা হয়, সেই সুবাদে সে আন্তরিকতাও যেমন রেখেছে, আবার অপরদিকে ভিক্ষু হিসাবে তার মানবিক কর্মগুলোকে আমি সাধুবাদ জানাই। আমিও তার গৌরবে গৌরবান্বিত, সে যেরকম মানবিক কর্মগুলো সম্পাদন করে। মহান সংঘকে বন্দনা। আমি যেহেতু এই অর্থ অঞ্চলের সন্তান, সেই কারণেই আমি বলবো, আমি অত্যন্ত আনন্দ চিত্তে পুণ্যদান করছি। অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন, এখানে সকল ছেলে এবং সাথে সাথে এটার যিনি প্রধান, সে জনি বড়ুয়া, তাকে পুণ্যদান করি। তিনি আজকে ডেঙ্গু রোগে আক্রান্ত শুনেছি। আসলে ভালো কাজের মার একটু বেশি সমস্যা করে, প্রধানটাকে ফেলে দিয়েছে খায়, এটা স্বাভাবিক। আমরাও দেখে থাকলে এরকম হয়। এখানে স্বেচ্ছাসেবক সংগঠনের অনেকে এখানে এইসব অঞ্চলে আসতে বললে ভয়ও আসবে না, বেশি জায়গায় শহরে অবস্থান করে অবস্থান করে তারা এখানে এসেছে। আমি তাদেরকে অর্থ অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তাদেরকে আশীর্বাদ ছাড়া আসলে আর কিছু দেওয়ার নাই। আপনারা নিজেরা এখানে দেখছেন চারিদিকে রাস্তাঘাটের কি অবস্থা, এখানকার মানুষের জীবন জীবিকা অনেকটা খেতে খামারের উপর নির্ভরশীল। এখানে কোন উচ্চ পদস্থ শিক্ষিত বা কর্মকর্তা এখানে কেউ নেই আমার জানা মতে। সুতরাং কয়েকটা ছেলে মাত্র ইতিমধ্যে তারাও অনেকটা এখনো নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেনি। তো সেই ক্ষেত্রে অগ্রগামী সংগঠন এই জায়গায় একটু অবহেলিত জায়গায় যে তারা এসেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। আমি বিহারের কথা একটু জন্য বলেছিলাম, আমার আর বিনরক্ষীদের চিন্তা ছিল বিহারটা যদি থাকে বড়ুয়ারা সবাই এখানে থাকবে, এখানে থাকলে তাদেরকে রক্ষা করা যাবে। আমাদের পরিকল্পনায় আমরা অগ্রসর হয়েছিলাম। আমার গুরুর ভাতা সেই নেই, তিনি থাকলে হয়তো খুব খুশি হতেন, সূর্যানন্দ মহাতেরও তার লিপিত বুঝে একটি নামদারি বিয়ে হয়ে গেছে। আজকে সেই সুবাদে নেক্রোজিটা কোথায় গ্রাম, এরকম এটার পরিচয় পরিচিতি যদি তুলে ধরে বিহারটার সাথে আপনার অগ্রগামী সংগঠনের কাজটি করেছেন। আমি সবাইকে ধন্যবাদ। অনেকের নাম বলে আমাদের সমষ্টি থেকে শুরু করে অনেকেই এখানে অনেক বলা যায়, অনেকে এখানে সম্পৃক্ত, আমি সবার নাম বলতে পারছি না। অগ্রগামী সংগঠনের অনেক সদস্য তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে আবারও আমার জন্মান্তরে দানময় শিরোময় ভবনময় পুণ্যাসে দান করছি। আমাদের কাবার বাবু হয়তো জীবনে এখানে আসা নাই, এই উপলক্ষে মনে হয় আসা। তো ওনাকে মানে বিহার বাড়ি উপলক্ষে এসেছেন, এমনি তার আসা হয়নি। তো ওনাকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধেয় গুরু ভান্তে সহ আমাদের শ্রদ্ধেয় দীপকর ভান্তে সবাইকে সংঘকে বন্দনা জানিয়ে আমাদের মূর্তি পালু এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমাদের সন্তান গ্রন্থে যে সম্মুখ পথে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয় তাদের চলমানতা তার উত্তর স্মৃতিকে কামনা করে আমার কথা শেষ করছি। জগতে সকল রূপাণী সুখেও জয়ত বুদ্ধ অগ্রগামী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন।
বন্ধু অগ্রগামী সংগঠনে সক্রিয় সদস্য স্বরূপ পড়ুয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মধ্যমা আহ্বান করছি। 1 মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মধ্যমা আহ্বান করছি। আজকে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবার কর্তৃক আয়োজিত শুক্রবারের সংগঠন এবং উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত সকল দুঃখী সংঘকে আমি বিভিন্ন বন্দনা জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত যারা এসেছেন অনেক কষ্টসাধ্য এসেছেন এবং অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছেন সবার প্রতি কৃতজ্ঞ। আসলে আমরা যেহেতু মানুষের মনটা অনেক দুর্লভ সেই জন্য যদি আমরা পূর্ণ করতে না পারি অন্য কোনো জন্য আমরা পূর্ণ করতে পারবো না। সেই নিরিখে অগ্রগামী বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সকল সদস্য সবসময় চিন্তা করি মানবিক কাজগুলো করা। আজকের এই আমাদের এই উপর আস্থা বিশ্বাস রেখে যারা আমাদেরকে দান করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ। যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি চেয়ে নিচ্ছি এবং আজকে আপনারা যতটুকু সার্বিক সহযোগিতা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাদের পরবর্তী কাজগুলোতে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি এই আশা ব্যক্ত করছি এবং উপস্থিত ব্যক্তি সংঘকে আমি বিনম্র বন্দনা জানাচ্ছি এবং বান্ধবদেরকে অনেকে হয়তো নাম বলতেও সমস্যা চলে যাবে এবং সময়টা চলে যাবে সেই সময়টা হয়তো নেই। তাই আমি আমার অগ্রগামী সকল সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকল সদস্যদের প্রতি আপনারা দীর্ঘ জীবন কামনা করবেন এবং তাদেরকে আশীর্বাদ করবেন তারা যেন পরবর্তীতে আরো মানবিক কাজগুলো করতে পারে। এবং আমরা শুধু মাত্র এই বছর 8টি কাজ করেছি, তার মধ্যে দুর্গম খাগড়াছড়ি এলাকাতে টিউবওয়েল প্রদান, শীতবস্ত্র প্রদান এবং আমরা যেমন এই বন্যায় আমরা অনেক প্রায় 57 লক্ষ টাকা দান করেছি এবং আর্থিক অসচ্ছল টিচার দিয়েছে আমরা দান করেছি এবং সর্বোচ্চ যেটা বুদ্ধ বলেছেন আমাকে সেবা করে তাহলে কিন্তু রোগীকে আগে সেবা করে, সেই বুদ্ধবাসীদের কথাকে চিন্তা করে আমরা প্রতি বছরই রোগীকে কালেকশন করি এবং দান করি। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি যারা আমাদের এই দানটা সহযোগিতা করেছেন এবং উপস্থিত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বান্ধবের বন্দনা জানাচ্ছি। এখানে জগতের সকল কাঙ্ক্ষিত সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের আশীর্বাদক কথা শিল্পী পূজনীয় দীপঙ্কর ধাম থেকে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য উৎসর্গের মধ্য দিয়ে বিনম্র চিত্তে প্রার্থনা জ্ঞাপন করছি। নবতস্নাপন Maya Gwante, Maya, Sankaro, Sankaro, Dukkha, Samastaya, Nibbana, Kapsi, Karamastaya, Iman, Dukkha, Parikara, Sahatta, Parikara, Anuttara, Kinoketta, Viggosangassa, Dana, Dema, Puja, Dutiyampi, Iman Dukkha, Parikara, Sahatta, Parikara, Anuttara, Kinoketta, Viggosangassa, Dana, Dema, Puja, Dutiyampi, Iman Dukkha, Parikara, Sahatta, Parikara, Anuttara, Kinoketta, Viggosangassa, Dana, Dema, অসাধারণ একজন অনুষ্ঠান। আমি মনে করছি ছোটখাটো একটা গল্প দিয়ে তো বিরাট একটা গড় সরকারি বাদর লাগে দিন একটা হাম গরুর থেকে এত বড় করতে বললে আছে না। তবে কিছুদিন ধরো মানুষ দুটি জনে অনারা রেসমুখরিত পান্ত এটা আইনে সংগ্রহ করে দিয়ে হরতাল হয় যত অসাধারণ উপবিষ্ট এটা তো আইন হচ্ছে তো কাজ করি আর ফারান্নাইতে খাঙ্গরি বললে তাহলে ওই মূর্তি বালবার তো আর জীবন নয় এবার তো বন্ধনাইকে বল সম্ভ্রান্ত বিখ্যাত পরিবারের ছেলে এটাই আমাদের নয় এত ভালো লাগে। তো এটা লোকের তো সব দিকে সুন্দর কথা বলি এটার একটা দয়া লাগে এটা পুরো প্রতিবন্ধী দিলি সুকুমারের ছেলে একজন মেয়ে দুইজন প্রতিবন্ধী লইলে প্রতিবন্ধী আমরা দেখিলে বড় কাজ করে যা হোক একটা চমৎকার খাবার এবং নানা সংগঠনের
এবং আরো ইঞ্জিনিয়ার সুরূপ বহনের খুব দূরদৃষ্টিতে পরিস্থিতি গ্রাম হঠাৎ বাঁচি নেবেন, পরিবর্তন বাঁচি নেবেন, অনেকের চমৎকার একটা নিষেধ দেখাই না আর অসহযোগিতা করছেন ভবিষ্যতে অনার সদস্যদের একজন আশীর্বাদ জানে রণিত্য বলে কি অসুখ হইয়ে শরীরে ভাই তৈলে তার শনি রোগ শনি রোগ শরীর আর এনে প্রার্থনা করি জনিত্য বলে কি অসুখ হইয়ে অসুখটা আর লোভে লাইলাম আর শিগর লোভে লাইলাম বাবা জনির অসুখ আর শিগর লোভে লাইলাম তেজের দাম হয় মহৎ হৃদয়ের পরিচয় ওই তো আর এসলোপজিত বানতে ইয়ান করবে তো যা হোক সুমন শ্রীবান্ত তো রংকল হই হয়েছে মাইসু উপহার ধরে যাচ্ছে সেই মানে বিশ্বরত্ন রংকল যেদিন লইছি এদিন এসে মাইসু উপহার করছি হত শিক্ষা হচ্ছে না লোকজিৎ বান্ত যেদিন রংকল লইছি মানুষের উপকার মানুষের মন জয় বিক্ষমনের মন জয় যাও বিনিরক্ষিত অসাধারণ কথা কোনো ওই শব্দ শিখছেন না বড় সুন্দর কথা নাট্যম শব্দের বাংলা অর্থ হইলে নাট্যম হইলে মান্না শব্দ নাট্যম মানে দেবতা দেবতা সরি নাট্যম মানে দেবতা সরি আসলে দেবতার মতন কাজ করছে সব দেবতার মতন সুদেবতার মতন কাজ করে দিয়ে যা হোক বরবান্ত সহ মানে সঙ্গপ্রিয় বান্ত সহ লোকজিৎ বান্তে এবং বিনিরক্ষিত এবং শ্রীমত্রীবাল সুমনশ্রী আর গোপন শ্রমণ গুলো যারা অসাধারণ অবদান যারা আছে বিনিরক্ষিত সহ মানে বিনিরক্ষিত সহ বিনয়রত্ন সহ ব্যাগুলো আশীর্বাদ এবং যারা বড় আছে তারা বন্ধনা এই গ্রামের একতা সুখ সমৃদ্ধি কামনা করি মানে আশীর্বাদ শেষ দিলাম সবচেয়ে সত্তা সুবিধা করবো সম্বোধন ভূয়া সম্বোধন করতে দেয় বা করতে সত্তা করতে সবকিছু অনুদান তো সত্য সম্পত্তি করছি আধা সপ্তাহ বোন মাস সাথে না দমনিকা বইয়াস্তান অনুমোদিত যুক্ত শাসনার শ্রীরাং রাষ্ট্রান্ত দম্মল শাসনান সুমন রাষ্ট্রান্ত মানপার ইংলিয়া ভূয়া কম্মে না মামে বালা সমাগম সাতাং সমাগমা হতে আলানে পারাবার্তি জন্মে ভূয়াং ইত্পানাস্তাপাত্রে শুভ সুন্দরী জবাবমি সত্য তত্ত্ব সমাগতম হমি জানি কুশল সম্মা তুম্মে জানাতা বসুন্দরী মহাপটল শক্তি হতু ভবতু চিত্ত সত্যি সত্তা সতিকা ভবন্ত বৌদ্ধ অগ্রগামী সংগঠনের চিরজয় হোক।